بسم الله الرحمن الرحيم মুসলমান বাবারা শুনে নাও, রাহমাতুল লিল আলামিন যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, তৎকালীন জামানায় সবচেয়ে বড় কাফের নাম হলো অলিদ। নাম কি? অলিদ। উনি বিশাল একটা মূর্তি বানাইলেন। কি মূর্তি? একটা স্বর্ণের মূর্তি বানাইলেন। কিসের মূর্তি? জোরে বলেন, কিসের? স্বর্ণের একটা মূর্তি বানাইলেন। বানায়া সাধনা শুরু করলো, পূজা দেওয়া শুরু করলো। কয় মুহাম্মদ উনি পূজা করে কোন খোদার দেখা যায় না, আমি নিজেই খোদা বানাইলাম, এই খোদার বন্দেগী করব, এই খোদার কাছে জিন্দেগি চাইব, এই খোদা আমারে খালি হাতে ফেরাই দিবেন না। খোদাকে ভালোবাসতে বাসতে একদিন গভীর রাত্রে খোদার পাশে ঘুমায় গেছে অলিদ। খোদা ভিতর থেকে বলতেছে, এ অলিদ তুমি শোনো, মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদ প্রতারক, মুহাম্মদ মিথ্যাবাজি, মুহাম্মদ কাজ্জাব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম নিয়ে আইছে, এই ধর্মটা একটা বানোয়াট, এটা একটা বাজে। মুহাম্মাদের দলভুক্ত যারা হবে দুনিয়া আখিরাত দুইটাই হারায় ফেলবে। অলিদ লাভ উঠিয়া কয়, মা লাভ উঠে বলে, ভগবান ভগবান তোরে বানাইছি এখন মক্কা মদিনায়, যত মুসলমান আছে সবার ঈমান নষ্ট করার বড় একটা সুযোগ আমার হয়ে গেছে। কারণ আমি বলবো না, আমার মা এই পুতুল স্বর্ণের পুতুল বলে দিবে, মুহাম্মদ সম্পর্কে আইডিয়া বলে দিবে, সবাই ঈমান হারায় ফেলবে। মুহাম্মাদের দল ছেড়ে আমার দলে লোকজন চলে আসবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। অলিদ তো খুশি হইয়া লাভ দিয়ে সব লোকজনের দায়, ভাই শোনো, এতদিন আমরা মুহাম্মদকে ঘৃণা করতাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে, এখন আমাদের যে স্বর্ণের পুতুল ভগবান যেটা বানাইছি এ প্রমাণ করে দিছে। আমার ডাকতে বলছে মুহাম্মদ একটা বাজে মানুষ। এই মহল্লার যত মানুষ ছিল সবগুলো আইয়া পুতুলকে বলে, এ পুতুল বলো দি মুহাম্মাদের হাকিকতটা বলো। পুতুলের ভিতর থেকে আসে, আমি 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 দেবতা, তোমাদেরকে বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের মধ্যে যারা আছে তারা ভুল পথে আছে। মুহাম্মাদের ধর্ম যারা প্রচার করবে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা দুনিয়া থেকেই বিপদগামী হবে, পরপারেও তাদের বিপদগামী হবে। মুহাম্মদ একটা ভণ্ড, তার ধর্ম একটা ভণ্ড, সে একটা প্রতারক। জোরে বলেন নাউজুবিল্লাহ। খালি চিন্তা করে এবার মহল্লার মানুষগুলো দেয়া হবে না, প্রতিবেশী মানুষদেরকে জানাইতে হবে। যেমন আজকের কয়েকজন ইমাম সাহেব আছেন এখানে, মহল্লার ইমাম সাহেব, সবাই মিলে একটা মাহফিল করে, মাহফিলটা হয়ে যায় গ্রামের, ইউনিয়নের, গ্রামের মানুষগুলো এসে আলোচনা শোনে। অলিদ চিন্তা করলো এর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, আমাকে ঢোল পিটিয়ে দিতে হবে, রাজ্যের সব মানুষগুলো আসবে, ইসলাম ধর্মকে ঘৃণা করবে, কালেমাকে ঘৃণা করবে। আমি অলিদের পরাজয় হবে না, জয় হবে, আমার জয় হবে। গোটা এলাকার মানুষগুলো ইসলামকে ধিক্কার দিয়ে প্রতিমা পূজা শুরু করে দিবে। জোরে বলো নাউজুবিল্লাহ। বিশাল এক সমাবেশের আয়োজন করলেন, হাজার হাজার মানুষ সবাই আসলেন। সবাই যখন ওই রাজ্যের মধ্যে হাজির হয়ে গেলেন, অলিদ বলে, তোমরা সবাই কান পেতে শোনো, ভগবান কি বলে, মাটির ভগবান কি বলে। মুহাম্মাদের ভগবান কথা বলতে পারে না, তার কথা আমরা শুনি না, কিন্তু আমাদের মানুষ, আমরা মানুষ বানাইছি যে ভগবানকে স্বর্ণ দিয়ে, এই ভগবানের ভিতর থেকে আওয়াজ আসবে, মুহাম্মাদের ধর্ম বিতাড়িত ধর্ম, এটা তোমরা শুনবা। লোকজন সবাই দাঁড়ায় রইলে, সব লোকজন একত্রিত হইয়া দাঁড়ায় আছে। ভিতর থেকে ডাকতে বলেন, খালিদ বলে, এ ভগবান, এ ভগবান, তাড়াতাড়ি কও, আমার দেরি হয় না, কারণ লক্ষ জনতা আসছে, এক এক দল তোমার কথা শুনবে আর তারা ঈমান হারা হয়ে যাবে, আমাদের দলে আসবে, দেরি হয় না, তাড়াতাড়ি বলো। ভিতর থেকে আওয়াজ আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। স্বর্ণের পুতুল ডাকতে বলে উপস্থিত জনগণ শোনো, একমাত্র মুহাম্মদ আখিরি নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা শুনে নাও, একমাত্র আমার নবীজি, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো গতি নাই। আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মুহাম্মাদের দলগত হবে তারাই কামিয়াব হবে, ইসলামের মধ্যে যারা ধাবিত হবে তারাই উন্নত হবে, তারাই উত্তম, তারাই সাফল্যগামী। তোমরা কে কোথায় আছো শুনে নাও, শুনে নাও। আমি পুতুল সাক্ষী দিলাম, তোমরা খালেদের দল ছেড়ে দাও, ছেড়ে দিয়া মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলেন সুবহান। হাজার হাজার মানুষগুলো গুমরাহ হয়ে চিন্তা করতে লাগলো, খালিদ তুমি একটা কাযযাব, তুমি একটা মিথ্যাবাদী। খালিদের চোখ মুখ ছুটে যাচ্ছে রাগের জ্বালায়। প্রতিমা এতদিন বলছে কি, এখন বলে কি? আমরা যখন কম মানুষ ছিলাম তখন প্রতিমা বলছে মুহাম্মাদের ধর্ম মিথ্যা। এখন হাজার মানুষ পাইয়া ওরে ভগবান ডাক দেখায় মুহাম্মাদের ধর্ম সঠিক। রাগের জ্বালায় প্রতিমারে নিয়ে একটা আছাড় মেরে ভেঙে ফেলেছে। জোরে বলা যাবে না সুবহান। প্রতিমারে একটা আছাড়ে খন্ড খন্ড বিয়াদব, সর্বনাশ হয়ে গেল। সমস্ত লোকজন কালেমা পড়ে নিলেন, দলে দলে মানুষ কালেমা পড়ে নিলেন। এ শোনো, খালিদের প্রতিমা, খালিদের ভগবান বলছে মুহাম্মাদের দল ছাড়া গতি নাই। খালেদের প্রতিমা বলছে আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। সুতরাং মুহাম্মদ যেটা বলছে সেই কথা খালেদের প্রতিমা বলেছে। সুতরাং আমরা খালেদের ধর্মের মধ্যে নাই, আমরা আজ থেকে মুহাম্মাদের ধর্মের মধ্যে দাবিত হলাম। আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওই মজলিস এসেছিল রাহমাতুল লিল আলামিন, নবীজিও এসেছিলেন। খালেদ বলেছিল, যদি মুহাম্মদ আমার পুতুল যদি মানুষের সামনে বলে তোমার ধর্ম বানোয়াট, মিথ্যা, তাহলে তুমি আমার ধর্মের মধ্যে চলে আসবে। আমার নবী বলছে ঠিক আছে, তোমার পুতুল যদি বলে আমি মেনে নিব। রাসূলও ছিলেন, যখন পুতুল রাসূলের পক্ষে কথা বলেছে সব মানুষ রাসূলের পক্ষে চলে আসছে। আমার নবীজি বীরের ভেসে সবাইকে কালেমার দাওয়াত দিয়ে চলে আসতেছে। হঠাৎ দেখে এক বিশাল এক দৈত্য মানুষ, হাতের মধ্যে খোলা তরবারি, হাতের মধ্যে তরবারির মধ্যে রক্ত মাখা। নবীজি দেখে দেখে এক জিন, বড় জিন সামনে হাজির। নবীরে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছে ওয়ালাইকুম আসসালাম। কি আপনি? বলে আমি জিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আসল মূল ইতিহাসটা শুনুন। এ মুসলমান শুনে নাও। নবীজি বল, তুমি তোমার হাতে তরবারি, খোলা তরবারি, তুমি কে গো? কাকে হত্যা করেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আপনি যেখানে বিজয় হয়েছেন ওই পুতুলের মধ্যে এক অমুসলিম জিন প্রবেশ করেছিল আপনার ধর্মটাকে নষ্ট করার জন্য, ইসলামটাকে কলুষিত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসতেছিলাম ওই পাশ দিয়ে, দেখি খালিদের লোকজন সব ওর দলভুক্ত হয়ে যাচ্ছে। আর ওই জিনটা ভিতরে ঢুকে প্রবেশ করে বলতেছে খালিদের ধর্ম সঠিক, মুহাম্মাদের ধর্ম বাতিল। তখন আমি তার নিজ হাতে জবাই করেছি, আমি তাকে হত্যা করে এই যে তরবারি, আমি হলাম মুসলমান জিন, আমি হলাম আদর্শবান জিন, আমি আপনার পক্ষে, আমার আল্লাহ রাসূলের পক্ষে, আমি ওকে হত্যা করে ভিতরে ঢুকে যাই। যখন ওই খালিদ আবার জনগণের সামনে যখন বলতেছিল তুমি বলে দাও, তখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভিতর থেকে আমিই বলেছিলাম যে এই জিন, তোমরা সবাই খালিদের ধর্ম ছেড়ে দাও, একমাত্র আল্লাহর উপাসনা করো, মুহাম্মাদের দলভুক্ত হও। এটা আমি বলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ধর্ম যে সঠিক, আপনার ধর্ম যে সত্য,
এটা আমরা অনেক আগে থেকেই জানি। ইয়া রাসূলুল্লাহ, আমরা সৃষ্টি হয়েছি আদম নবীর আগে। আমরা জিন জাতিকে আল্লাহ পাক আদম জাতির আগে, আপনাদের আগেই আমাকে দুনিয়ায় সৃষ্টি করেছে। আমরা তখন থেকে শুনতে পেরেছি যে নবীদের নবী, সব নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, উনি হবে আখিরি নবী। আর উনারই যে ইসলাম, সত্য ইসলাম, এটাই হবে প্রকৃত সত্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবীকে বলতে শুনেছি, ঈসা নবীকে বলতে শুনেছি, নূহ আলাইহিস সালামকে বলতে শুনেছি, ইব্রাহিমকে বলতে শুনেছি, ঈসাকে বলতে শুনেছি। সমস্ত নবীরাই আপনার কথা বলেছে, এই নবীর আপনার প্রশংসা করেছে, ইসলামের কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি তাকে হত্যা করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার মুসলমান বাবারা শুনে নাও, রাহমাতুল লিল আলামিন যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, তৎকালীন জামানায় সবচেয়ে বড় কাফের নাম হলো অলিদ। নাম কি? অলিদ। উনি বিশাল একটা মূর্তি বানাইলেন। কি মূর্তি? একটা স্বর্ণের মূর্তি বানাইলেন। কিসের মূর্তি? জোরে বলেন কিসের? স্বর্ণের একটা মূর্তি বানাইলেন। বানায়া সাধনা শুরু করলো, পূজা দেওয়া শুরু করলো। কয় মুহাম্মদ উনি পূজা করে কোন খোদার দেখা যায় না, আমি নিজেই খোদা বানাইলাম, এই খোদার বন্দেগী করব, এই খোদার কাছে জিন্দেগি চাইব, এই খোদা আমারে খালি হাতে ফেরাই দিবে না। খোদাকে ভালোবাসতে বাসতে একদিন গভীর রাত্রে খোদার পাশে ঘুমায় গেছে অলিদ। খোদা ভিতর থেকে বলতেছে, এ অলিদ তুমি শোনো, মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদ প্রতারক, মুহাম্মদ মিথ্যাবাজি, মুহাম্মদ কাজ্জাব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম নিয়ে আইছে, এই ধর্মটা একটা বানোয়াট, এটা একটা বাজে। মুহাম্মাদের দলভুক্ত যারা হবে দুনিয়া আখিরাত দুইটাই হারায় ফেলবে। অলিদ লাভ উঠিয়া কয়, মা লাভ উঠে বলে, ভগবান ভগবান, তোরে বানাইছি এখন মক্কা মদিনায়, যত মুসলমান আছে সবার ঈমান নষ্ট করার বড় একটা সুযোগ আমার হয়ে গেছে। কারণ আমি বলবো না, আমার মা এই পুতুল স্বর্ণের পুতুল বলে দিবে, মুহাম্মদ সম্পর্কে আইডিয়া বলে দিবে, সবাই ঈমান হারায় ফেলবে, মুহাম্মাদের দল ছেড়ে আমার দলে লোকজন চলে আসবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। অলিদ তো খুশি হইয়া লাভ দিয়ে সব লোকজনের দায়, ভাই শোনো, এতদিন আমরা মুহাম্মদকে ঘৃণা করতাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে, এখন আমাদের যে স্বর্ণের পুতুল ভগবান যেটা বানাইছি এ প্রমাণ করে দিছে। আমার ডাকতে বলছে মুহাম্মদ একটা বাজে মানুষ। এই মহল্লার যত মানুষ ছিল সবগুলো আইয়া পুতুলকে বলে, এ পুতুল বলো দি মুহাম্মাদের হাকিকতটা বলো। পুতুলের ভিতর থেকে আসে, আমি 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 দেবতা, তোমাদেরকে বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের মধ্যে যারা আছে তারা ভুল পথে আছে। মুহাম্মাদের ধর্ম যারা প্রচার করবে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা দুনিয়া থেকেই বিপদগামী হবে, পরপারেও তাদের বিপদগামী হবে। মুহাম্মদ একটা ভণ্ড, তার ধর্ম একটা ভণ্ড, সে একটা প্রতারক। জোরে বলেন নাউজুবিল্লাহ। খালি চিন্তা করে এবার মহল্লার মানুষগুলো দেয়া হবে না, প্রতিবেশী মানুষদেরকে জানাইতে হবে। যেমন আজকের কয়েকজন ইমাম সাহেব আছেন এখানে, মহল্লার ইমাম সাহেব, সবাই মিলে একটা মাহফিল করে, মাহফিলটা হয়ে যায় গ্রামের, ইউনিয়নের, গ্রামের মানুষগুলো এসে আলোচনা শোনে। অলিদ চিন্তা করলো এর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, আমাকে ঢোল পিটিয়ে দিতে হবে, রাজ্যের সব মানুষগুলো আসবে, ইসলাম ধর্মকে ঘৃণা করবে, কালেমাকে ঘৃণা করবে। আমি অলিদের পরাজয় হবে না, জয় হবে, আমার জয় হবে। গোটা এলাকার মানুষগুলো ইসলামকে ধিক্কার দিয়ে প্রতিমা পূজা শুরু করে দিবে। জোরে বলো নাউজুবিল্লাহ। বিশাল এক সমাবেশের আয়োজন করলেন, হাজার হাজার মানুষ সবাই আসলেন। সবাই যখন ওই রাজ্যের মধ্যে হাজির হয়ে গেলেন, অলিদ বলে, তোমরা সবাই কান পেতে শোনো, ভগবান কি বলে, মাটির ভগবান কি বলে। মুহাম্মাদের ভগবান কথা বলতে পারে না, তার কথা আমরা শুনি না, কিন্তু আমাদের মানুষ, আমরা মানুষ বানাইছি যে ভগবানকে স্বর্ণ দিয়ে,
এই ভগবানের ভিতর থেকে আওয়াজ আসবে, মুহাম্মাদের ধর্ম বিতাড়িত ধর্ম, এটা তোমরা শুনবা। লোকজন সবাই দাঁড়ায় রইলেন, সব লোকজন একত্রিত হইয়া দাঁড়ায় আছে। ভিতর থেকে ডাকতে বলেন, খালিদ বলেন, এ ভগবান, এ ভগবান, তাড়াতাড়ি কও, আমার দেরি হয় না, কারণ লক্ষ জনতা আসছে, এক এক দল তোমার কথা শুনবে আর তারা ঈমান হারা হয়ে যাবে, আমাদের দলে আসবে, দেরি হয় না, তাড়াতাড়ি বলো। ভিতর থেকে আওয়াজ আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আর একটু জোরে বল আল্লাহু আকবার। স্বর্ণের পুতুল ডাকতে বলে, উপস্থিত জনগণ শোনো, একমাত্র মুহাম্মদ আখিরি নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা শুনে নাও, একমাত্র আমার নবীজি, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো গতি নাই। আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মুহাম্মাদের দলগত হবে তারাই কামিয়াব হবে, ইসলামের মধ্যে যারা ধাবিত হবে তারাই উন্নত হবে, তারাই উত্তম, তারাই সাফল্যগামী। তোমরা কে কোথায় আছো শুনে নাও, শুনে নাও, আমি পুতুল সাক্ষী দিলাম, তোমরা খালিদের দল ছেড়ে দাও, ছেড়ে দিয়া মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলেন সুবহান। হাজার হাজার মানুষগুলো গুমরাহ হয়ে চিন্তা করতে লাগলো, খালিদ তুমি একটা কাযযাব, তুমি একটা মিথ্যাবাদী। খালিদের চোখ মুখ ছুটে যাচ্ছে রাগের জ্বালায়। প্রতিমা এতদিন বলছে কি, এখন বলে কি? আমরা যখন কম মানুষ ছিলাম তখন প্রতিমা বলছে মুহাম্মাদের ধর্ম মিথ্যা। এখন হাজার মানুষ পাইয়া ওরে ভগবান ডাক দেখায় মুহাম্মাদের ধর্ম সঠিক। রাগের জ্বালায় প্রতিমারে নিয়ে একটা আছাড় মেরে ভেঙে ফেলেছে। জোরে বলা যাবে না সুবহান। প্রতিমারে একটা আছাড়ে খন্ড খন্ড বিয়াদব, সর্বনাশ হয়ে গেল। সমস্ত লোকজন কালেমা পড়ে নিলেন, দলে দলে মানুষ কালেমা পড়ে নিলেন। এ শোনো, খালিদের প্রতিমা, খালিদের ভগবান বলছে মুহাম্মাদের দল ছাড়া গতি নাই। খালিদের প্রতিমা বলছে আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। সুতরাং মুহাম্মদ যেটা বলছে সেই কথা খালিদের প্রতিমা বলেছে। সুতরাং আমরা খালিদের ধর্মের মধ্যে নাই, আমরা আজ থেকে মুহাম্মাদের ধর্মের মধ্যে দাবিত হলাম। আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওই মজলিস এসেছিল রাহমাতুল লিল আলামিন, নবীজিও এসেছিলেন। খালিদ বলেছিল, যদি মুহাম্মদ আমার পুতুল যদি মানুষের সামনে বলে তোমার ধর্ম বানোয়াট মিথ্যা, তাহলে তুমি আমার ধর্মের মধ্যে চলে আসবে। আমার নবী বলছে ঠিক আছে, তোমার পুতুল যদি বলে আমি মেনে নিব। রাসূলও ছিলেন, যখন পুতুল রাসূলের পক্ষে কথা বলেছে সব মানুষ রাসূলের পক্ষে চলে আসছে। আমার নবীজি বীরের ভেষে সবাইকে কালেমার দাওয়াত দিয়ে চলে আসতেছে। হঠাৎ দেখে এক বিশাল এক দৈত্য মানুষ, হাতের মধ্যে খোলা তরবারি, হাতের মধ্যে তরবারির মধ্যে রক্ত মাখা। নবীজি দেখে দেখে এক জিন, বড় জিন সামনে হাজির। নবীরে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছে ওয়ালাইকুম আসসালাম। কি আপনি? বলে আমি জিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আসল মূল ইতিহাসটা শুনুন। এ মুসলমান শুনে নাও। নবীজি বল, তুমি তোমার হাতে তরবারি, খোলা তরবারি, তুমি কে গো? কাকে হত্যা করেছো? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আপনি যেখানে বিজয় হয়েছেন ওই পুতুলের মধ্যে এক অমুসলিম জিন প্রবেশ করেছিল আপনার ধর্মটাকে নষ্ট করার জন্য, ইসলামটাকে কলুষিত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আসতেছিলাম ওই পাশ দিয়ে, দেখি খালিদের লোকজন সব ওর দলভুক্ত হয়ে যাচ্ছে। আর ওই জিনটা ভিতরে ঢুকে প্রবেশ করে বলতেছে খালিদের ধর্ম সঠিক, মুহাম্মাদের ধর্ম বাতিল। তখন আমি তার নিজ হাতে জবাই করেছি, আমি তাকে হত্যা করে এই যে তরবারি
আমি হলাম মুসলমান জিন, আমি হলাম আদর্শবান জিন, আমি আপনার পক্ষে, আমার আল্লাহ রাসূলের পক্ষে। আমি ওকে হত্যা করে ভিতরে ঢুকে যাই। যখন ওই খালেদ আবার জনগণের সামনে যখন বলতেছিল তুমি বলে দাও, তখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ভিতর থেকে আমিই বলেছিলাম যে এই তোমরা সবাই খালেদের ধর্ম ছেড়ে দাও, একমাত্র আল্লাহর উপাসনা করো, মুহাম্মাদের দলভুক্ত হও। এটা আমি বলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ধর্ম যে সঠিক, আপনার ধর্ম যে সত্য, এটা আমরা অনেক আগে থেকেই জানি। ইয়া রাসূলুল্লাহ, আমরা সৃষ্টি হয়েছি আদম নবীর আগে, আমরা জিন জাতিকে আল্লাহ পাক আদম জাতির আগে, আপনাদের আগেই আমাকে দুনিয়ায় সৃষ্টি করেছে। আমরা তখন থেকে শুনতে পেরেছি যে নবীদের নবী, সব নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, উনি হবে আখিরি নবী, আর উনারই যে ইসলাম, সত্য ইসলাম, এটাই হবে প্রকৃত সত্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আদম নবীকে বলতে শুনেছি, ঈসা নবীকে বলতে শুনেছি, নূহ আলাইহিস সালামকে বলতে শুনেছি, ইব্রাহিমকে বলতে শুনেছি, ঈসাকে বলতে শুনেছি, সমস্ত নবীরাই আপনার কথা বলেছে, এই নবীর আপনার প্রশংসা করেছে, ইসলামের কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি তাকে হত্যা করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন।